আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক বলছি। আমার চেম্বার ইডেন মাল্টি কেয়ার হসপিটাল ধানমন্ডি ঢাকা থেকে। মাসখানেকের মধ্যে আমি আমার নতুন হসপিটাল, নতুন বিল্ডিং ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল, যেটা সাত মসজিদ রোডেই ঈদগাহ মসজিদের উল্টো দিকে অবস্থিত, সেখানে চলে যাব। আমি 30 বছর যাবৎ কলোরেক্টাল সার্জারি করে পৃথিবীর সবাই জানেন, বাংলাদেশ না শুধু সারা পৃথিবীর সবাই জানেন। এবং আমরা কলোরেক্টাল সার্জারিতে কোলন ক্যান্সার, পায়খানা স্তর, তারপর রেকটামের ক্যান্সার, পায়খানা স্তর, পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার ক্যান্সার, প্রোলাপস, এই অপারেশনগুলো সারা পৃথিবীতে সবচেয়ে বেশি করি। এবং এই 30 বছর, আমি 42 বছর যাবৎ ডাক্তারি করি, 30 বছর যাবৎ শুধু এই কলোরেক্টাল সার্জারি করি, এটা সবাই আপনারা জানেন। আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছেন, ওনার নাম হলো জনাব, আপনার নাম কি? আসসালামু আলাইকুম। রতন মিয়া। রতন মিয়া বয়স কত? 38। আচ্ছা, বয়স 38 বছর। বাড়ি? সুনামগঞ্জ। আচ্ছা, সুনামগঞ্জ আপনার বাড়ি। আজকে আপনাকে দেখতেছি, আজকে হলো 28শে এপ্রিল 2024। আপনার কি কি সমস্যা সেটা একটু বলবেন। সমস্যাটা ধরুন আমার পায়খানা করতে যায়, ব্যথা করে। পায়খানা করতে গিয়ে বিজল যায়। হ্যাঁ, কথা বুঝছেন। আর ব্যথা করে। আর ইয়া করতে আপনার তো পায়খানা করতে গিয়ে পরে ব্যথা করে না, পরে ব্যথা করে বেদনা উঠলে আমার বসতে দিই। আচ্ছা, পায়খানা করার বেদনা উঠে তখন অস্থির হয়ে যান আপনি। পায়খানা কি ক্লিয়ার হয়ে যায়? না, ক্লিয়ার হয় না। আর পায়খানা কতক্ষণ বসে থাকা লাগে? 10-15 মিনিট। 10-15 মিনিট বসে থাকা লাগে। এটা কয় মাস যাবত এই সমস্যাটা? আগে 2-3 মাস ধরে। 2-3 মাস ধরে। 2-3 মাস আগে আপনার অবস্থা কেমন ছিল? অবস্থা ভালো আছে, এই সময় কম বেশি। মানে 3 মাস আগে আপনার অবস্থা ভালো ছিল, তখন পায়খানা ক্লিয়ার হতো? পায়খানা গেছি কয়েকবার, ক্লিয়ার তখনও পায়খানা করতে কয়েকবার গেছেন, কিন্তু ক্লিয়ার হতো। আচ্ছা, এই পায়খানা যে করতেছেন এটার সাথে রক্ত যায় কিনা? রক্ত গেছে, জানা হয় কিন্তু রক্ত আগে গেছে, এখন আবার কয়েকদিন যায় না। তার মানে আপনার 3 মাস যাবত এই সমস্যা। আচ্ছা, তলপেটে ব্যথা আছে? বেদনা উঠলে পরে ব্যথা। তলপেটে ব্যথা ওঠে মাঝে মাঝে? ওঠে। কি পায়খানা করার আগে না পরে? পায়খানা করার সময় পরে গেলাম, বেদনা উঠে বেলা ওই সময় পায়খানা করা। আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে ওনার এই পেশেন্ট 3 মাস আগে ভালো ছিলেন। মিস্টার রতন মিয়া, 40 বছর বয়স। উনি থাকেন বিশম্বরপুর, সুনামগঞ্জ। ওনার যে সমস্যা, 3 মাস যাবত উনি পায়খানা করতে পারছেন, পায়খানা ক্লিয়ার হয় না। পায়খানা ধরলে তলপেটে ব্যথা করে এবং পায়খানার সাথে রক্ত এবং আম যায়, কালচে রক্ত যায়। রক্তটা একটু কালচে রক্ত, না লাল রক্ত? হ্যাঁ। কিরকম? ডালিমের মতো একটু কালচে। ওনার রক্ত যায় একটু কালচে রক্ত। আচ্ছা, আর পায়খানা এভারেজ কয়বার হয়? দিনে কয়বার? 10-15 বার। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে পায়খানা করি আমরা 3 বার, দিনে 1 বার 2 বার হতে পারে, ম্যাক্সিমাম 3 বার হয়, এর চেয়ে বেশি না। আর আমরা বিজ্ঞানে পড়ে যে একদিনে 2-3 বার পায়খানা হলেও চলবে, অথবা 3 দিন পরেও যদি একবার পায়খানা হয় সেটাও স্বাভাবিক। কিন্তু ওনার পায়খানা হচ্ছে ডেইলি 10 বার, কমপক্ষে 10-15 বার। 10-15 বার পায়খানা হচ্ছে এবং পায়খানা ক্লিয়ার হচ্ছে না। তার সাথে কালচে রক্ত যাচ্ছে, লাল রক্ত কম যাচ্ছে, কিন্তু কালচে রক্ত, ডালিমের মতো কালচে রক্ত যাচ্ছে এবং তলপেটে ব্যথা হয়, বিজল যায়। আমি ডিআরই করলাম, অর্থাৎ মলদারের ভিতরে আঙুল দিয়ে পরীক্ষা করে দেখলাম বড় ধরনের একটা টিউমার তো ওনার মলদারের ভিতরে রয়েছে। ওনার কোলোনোস্কোপি করা হয়েছে এবং আমরা বায়োপসিও করা হয়েছে। বায়োপসিতে ক্যান্সার এসছে। ওনার মলদারের খুব কাছাকাছি ক্যান্সার। এখানে প্রশ্ন আসবে, যার কাছে যাবে উনি সবাই বলবে যে পায়খানাটা কেটে ফেলে দিয়ে পেটে একটা স্থায়ী ব্যাগ লাগাই দেবে এখানে, এই কথাই বলবে সবাই। আর আমরা বলবো যে পায়খানাটা আমরা কেটে ফেলে দেবো এবং পেট না কেটে, আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করে পেট না কেটে আর পায়খানাটা ক্যান্সার আমরা উঠায় নিয়ে আসবো এবং মলদারের সাথে কোলনের জোড়া দিয়া স্থায়ী পেটে ব্যাগ লাগানো লাগবে না। এটাই আমাদের আশা এবং এই আশা এটাই আমরা পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। এটা জানি কেন, গত 30 বছর যাবত আমরা যে অপারেশন করি তার মধ্যে 70-80% ক্ষেত্রে কোনো পেটে ব্যাগ লাগাই না। কিন্তু মলদারের খুব কাছাকাছি যদি ক্যান্সার হয়, মলদারের খুব কাছাকাছি, একেবারেই কাছাকাছি, তখন সেই ক্ষেত্রে খুব রেয়ারলি, সেটা হয়তো 10 জনের ক্ষেত্রে আমাদের পেটে ব্যাগ লাগানো লাগে। আর আমাদের এখানে তো আমাদের ডেইলি পায়খানা ক্যান্সার আছে, অনেক সময় 4-5 থেকে 7 দিন পর্যন্ত সিরিয়াল দেওয়া থাকে। আর ক্যান্সার রোগী, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কিন্তু প্রচুর পরিমাণ পাচ্ছি। এই আজকেও ধরুন 4 থেকে 5 জন আমরা পেলাম, কোনোদিন 10-12 জনও পর্যন্ত পাই। তো সেই জন্য আমরা বলবো যে আপনার এই যে সিমটমগুলো আমরা বললাম, এগুলো সবাই সতর্ক হবেন। তলপেটে ব্যথা, পায়খানা ক্লিয়ার না হওয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া, কালচে রক্ত, আম যাওয়া, বিজল যাওয়া এবং তলপেটে ব্যথা, এই জিনিসগুলো হলে ক্যান্সারের লক্ষণ। সবাই ভালো থাকেন, সম্মানিত দর্শক শ্রোতা, সবাই ভালো থাকেন। আর এই রোগী যে আসছেন উনি ইনশাআল্লাহ ভালো হোক, এই দোয়া আপনারা করবেন। আসসালামু আলাইকুম।